বিগত সরকারের মতো এখনও অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী সারা হোসেন। ভবিষ্যতেও যেন বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয় তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে নাগরিক অধিকার নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নতুন বাংলাদেশে আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান সিডি রিফর্ম গ্রুপ। অনুষ্ঠানে বিগত সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হয়রানির চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা। আলোচকরা বলেন, ডিজিটাল সিকিউরিটি সহ নানা আইনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিরোধী মতের মানুষকে দমন করেছে বিগত সরকার। বিগত সরকার আমাদেরকে প্রস্তর যুগে নিয়ে গেছে। ইট ওয়াজ নট আ স্টেট ইভেন্ট। আমি বহুবার এই কথা বলার চেষ্টা করেছি, একটা স্টেটের যে লিস্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে কোনোটাই ছিল না। মা ফোন করে বলতেছে বাসায় পুলিশ, বাসার সামনে থেকে সিএনজি ঘুরে চলে গেছে। 24 ঘন্টা ঘুরছিলাম এবং এই 24 ঘন্টা ঘুমের মধ্যে 7 ঘন্টা আমার হাতে হ্যান্ডকাপ, 3 লেয়ারের কাপড় পেঁচায় আমাকে আসলে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পুরো সিস্টেমের মধ্যে একটি মেজর একটা রিফর্ম হতে হবে, সেই রিফর্মটির দিকে আমাদেরকে আগাতে হবে। বিগত সরকারের বিচার বিভাগকে অপব্যবহার করার চিত্র তুলে ধরে বিশিষ্টজনরা বলেন, এখনো হয়রানিমূলক মামলা হচ্ছে। এক সপ্তাহ 2 সপ্তাহ আমরা যেটা দেখছি যে নানান ধরনের মামলা সামনে চলে আসছে, সেখানে কোনোটাতে 30 জন, কোনোটাতে 50 জন, কোনোটাতে 100-এর বেশি লোকজনকে ওখানে হুকুমদাতা হিসেবে লেখা হচ্ছে। কিন্তু এই ধরনের মামলা লিখলে এক কাজ হবে না। তো আমার মনে হচ্ছে যে আমাদের এই আন্দোলনের পরবর্তী যে ফসলটা, সেটাকে কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ করে ফেলছে। বিচারহীনতার সংস্কৃতি পুনরাবৃত্তি চায় না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আমরা আবার নজরদারির ভিত্তিতে সাংবিধানিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্র কাঠামোতে ফিরে যেতে চাই। সেই অবস্থাকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় যা করা দরকার সেটা আমাদেরকে সকলে সংবদ্ধভাবে করার জন্য উপাদান রাখতে চেষ্টা করতে হবে। তার মধ্যে আমরা একটা পরিবর্তনে যাবে। তারা বলেছেন, সুশাসন নিশ্চিত করতে হলে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।